রান্না করতে আমার ভালো লাগে না, কোনো কিছু রান্না পাতা দিয়ে নামি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো দেখো আজ হচ্ছে আমার ছুটি পড়ানো, আমারও ছুটি পড়। তো যেমনটা বললাম আমার পড়ানো ছুটি আর বাবুর বাবার পড়ানো আছে। তো আমার ভাই চলে এসেছিল পড়তে, আর ও একজনকেই পড়ায়, বাট ও 9-এ মানে 10-এ পড়ে। তো মানে সেরকম স্টুডেন্ট হয় না, এই মাস ধরে পড়ানো শুরু করেছে তাই কি। আর ওর যেহেতু টাইম থাকে না, তো তাই আরও স্টুডেন্ট নেয় না ও। সো এতগুলো খেলনাগুলো ওকে মেলা থেকে কিনে দেওয়া হয়েছিল। তো মেলায় কিনে দেওয়ার পর দেখো ওকে সবটা খেলনা দেওয়া ছিল, এখানে বকছিল মাছটাকে। সিরিয়াসলি আমার তো অনেক হাসি পাচ্ছিল ওর এই অবস্থা দেখে। বকে দাও বকে দাও আবার বকে দাও। খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, বাট বাবুর কিছুই হয়নি, ঘুম পাচ্ছে। বাট ওর খাওয়ার ম্যাশ করে রেখেছি। আর আজকে আবার আমাদেরকে কোথাও যেতে হবে, ব্যাংকে যাব। আমি যাব ব্যাংকে, আর আমার হাজবেন্ড যাবে যুবসাথী ফর্ম। মাছি মিল দিলাম, উঠে গেল উঠে গেল। রাধে রাধে। সোনাকে উঠিয়ে দিল একটা মাছিতে। কি? সোনাকে উঠিয়ে দিল একটা মাছিতে। তো বাবুকে এখন আমাদের উঠিয়ে দিতে হবে, কারণ ব্যাংকে যাব বললাম তোমাদেরই। তো দেখো এই যে আমরা বেরিয়েও পড়েছি, আর মাস্তান ও নিজে ধরবে, আমাকে ধরতে দেবে না। চেয়ারে ওখানে গিয়েও চেয়ারে ও নিজে বসবে, আমাকে বসতে দেবে না বা আমি ধরবো সেটাও করতে দেবে না। আর মায়েদের কাজ তো জানোই তোমরা, যেখানেই যাও ব্রেস্ট ফিডিং করাতেই হবে। সো গাইজ, ব্যাংক থেকে পাগলের মতন বাড়ি ফিরে এসেছি, কাজ তো হলোই না। আলটিমেট একটা শাড়ি কিনেছি, সেটা দেখাবো পরে একটু পর। জিলেপি খাবো, খিদে পেয়ে গেছে। খাবে? সত্যি বলতে ও এইসব পছন্দ করে না, বেশি মিষ্টি চকলেট জাতীয় কিছু বা অন্য কিছু তো খেতে চায় না। কাল থেকে রাখা ছিল ঘরে, একটাও মুখে দেয়নি। সকালবেলা বলেছি তাও খায়নি। কিন্তু ওর যদি খিদে লাগে, ও যদি মানে ওর অপছন্দের জিনিসটাও যদি তুমি ওকে ধরিয়ে দাও, ও তাও খেয়ে নেবে। মানে এরকম ধাঁচের একটা লোক। যদি না মানে সব রকম ট্রাই করা উচিত, বাট খিদে লাগলে খাবে, নাহলে এমনি খাবেই না, জানি না কেন। যাই হোক, এখানে বাবু খাওয়ার জন্য চাচ্ছিল, তো একটু ঠেকালাম ঠোঁটে। আর এখানে দেখো বাড়ি চলে আসি, এখানে বাবু পটি করছিল, ওর দিদানের মুখে মুখটা গিয়ে, মানে দুদিন ধরে হয়নি তো পটি, তার জন্য এরকম। আর তারপর আমরা দেখো বাড়িতে টমেটো হয়েছে, মানে এটা অফ সিজনে আমরা খেতে পাবো, মানে যখন আম হবে তখন এই টমেটোগুলো ভালো করে হবে। এখানে দুষ্টুমি করছিল। তারপর কি সবাই মিলে চাটা খায়। এখানে পার্সেল এসেছিলো, আমার পার্সেলটা এখন খুলে দেখাবো। এটা হয়তো কালার কারেক্টার, আই থিঙ্ক ওটাই বলে, মানে কনসিলার সব আছে। আমি জানি না এটার ইউজ কী করে করতে হয় বা কেমন। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো মানে আমি জানি না সত্যি, মেকআপের মটাও আমার জানা নেই, বাট চাচ্ছি যে মেকআপ করতে, মানে কি করে করতে হয় প্রপার মেকআপ শিখতে চাইছি। তো এই কম দামি জিনিসগুলো দিয়ে প্রপারভাবে শিখতে চাইছি। বাড়ি আসছি, বাড়ি এসে কী দেখা যাচ্ছে? অন্ধকার। কোন সুখের ঘুম ঘুমাচ্ছে এই বোর্ডটা থেকে না কেমন জানি একটা সাউন্ড বেরাচ্ছিল, তাই আমার ভয় লেগে গিয়েছিল। বাট ও একটু এসে একবার করে মারে, বাস ঠিক হয়ে যায়। আর তারপর বললাম তুমি লাইটটা চালাও, আমি বোর্ডে হাত দেবো না, এভাবে বলছিলাম। ফ্যান চালাও, সব কিছু চালিয়ে দেখে নিচ্ছিলাম কোনো রকমের প্রবলেম আছে কিনা। মানে মানুষ চায় যে আমার ক্ষতি হয়ে যাক, বাট আমার সামনের জন, আমার প্রিয় মানুষগুলোর যেন কিছু না হয়। বাট যখন ভয়ের সময় আসবে তখন তো নিজে এগিয়ে যাওয়া যায় না, ওই মানে যার ভালো চাও তাকেই বলতে হয় যে না তুমি যাও। আর কালকে তরকারি ছিল, ডাল ছিল অল্পখানি, সবটাকে একসঙ্গে মেখে দুজনে মিলে একটা খাওয়া হয়ে গেল। বাসন ধোয়া হলো। এখন বাবু তো ঘুমিয়ে আছে অনেকক্ষণ থেকে, আর ইনি যাবেন মিটিং দেখতে। তো ঘরের অবস্থাটা দেখা যাবে। চলো ঘরটা গুছাই আগে, একটু বাবুর জন্য খাওয়ার করবো, তারপরে গুছাবো। আমাদের বাড়িতে চাল বেড়ে গিয়েছিল একদমই দেখো আচ্ছা। তো বাবাকে বলেছিলাম তো মেন দাও পরে ওদিকে রাখো, এদিকে ঘরে রাখো।
আর এদিকে বাবুর খাওয়ার ডাবল বয়েল প্রসেসে করছি, কারণ বাটি পুড়ে যাচ্ছে ডাইরেক্ট আগুনে রাখলে। রান্না বসেছি, এটাতে আদা শিলনোড়ায় আদা রসুনটা বেটে নেবো আর পেঁয়াজটা কুচি কুচি করে দিব। জিরা কাঠি আছে ওটা, জিরা কাঠি এটা, এটাই তো খাচ্ছি। ডাঙা বাস ফুল, হ্যাঁ তো এটাই তো খাচ্ছ? হ্যাঁ না এটাই খাওয়া দাওয়া তো হয়ে গেছে। কালকে সকালের জন্য রান্না করে রাখছি, কারণ পড়াতে পড়াতে তোমার কাজে যাওয়ার টাইম হয়ে যায়, তাই রান্না করা হয় না। সকালে রান্না এখনই করবে? কি রান্না করলে হয়ে যাবে। কি রান্না করছো? রাজমা আমার বেস্ট। হ্যাঁ, রাজমা খুব বেস্ট। যারা এগুলো দারচিনি মানে যারা খায় না, তারা যদি খাওয়ারের মধ্যে ব্যবহার করে দেখা হবে গাছটা কিছু। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে রাজমা সিদ্ধ হয়েই গিয়েছে অলরেডি। আর দেখতে পাচ্ছ হচ্ছে সাইডে, এখানে জিরা আর শুকনো লঙ্কা মানে ফোড়ন দিয়েছিলাম, তারপর একটু চিনি দিয়েছিলাম, আর তারপর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দেওয়ার সাথে সাথে আমি পেঁয়াজটা ঢেলে দিয়েছিলাম, কারণটা তো জানো এগুলো খুব সেন্সিটিভ জিনিস, মানে ফট করে পুড়ে যাওয়ার ব্যাপার থেকে। আর এদিকে দেখো আমার রাজমা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে ভালো লাগতো আই থিঙ্ক, বাট ও বলছিল না খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানে আদা রসুন বাটাটা আমি শিলেই বেটে নিয়েছিলাম, আদা রসুন আর লঙ্কা, তো এটাকেও দিয়ে নিলাম। আর আমি না টমেটো কাটতে ভুলে গিয়েছিলাম, তাই শিলনোড়ার ওপরেও টমেটো কাটছিলাম। আমাকে ছুরি চাকু মানে ছুরি টুরি দিয়ে জিনিস কাটতে খুব ভালো লাগে। যাই হোক, ছুরিতে ধার ছিল না একদমই, তাও তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হালকা একটু লঙ্কার গুঁড়ো আর কি লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিই, মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। আর আলটিমেট আমার মশলা কষানোর ডান। এখন কি তোমাদের কি বলবো, জানোই তোমরা সবাই রান্না আমার থেকে অলমোস্ট মানে সবাই ভালো জানো, আমি জানি, বাট আমি তাও শেয়ার করলাম একটু। যাই হোক, যেহেতু ভিডিওটা হয়েই গিয়েছে তো আমি শেয়ার করেই ফেলি। তো রাজমাটির তারপর ঢেলে দিলাম, আর এই যে এগুলো থেকে বোধহয় কালার উঠে, তো তাই অতটাও কালার হয় না, ছোলার ঘুগনির মতনই রাজমাটাও হয়, মানে কালারটা আসে, তুমি যতই হলুদ ঢেলে দাও তাও আর কি। রাজমা রান্না করতে কেমন লাগে? রান্না করতে আমার ভালো লাগে না, কোনো কিছু রান্না করতেই ভালো লাগে না, রাজমা রান্না করতে হবে, রান্নাই করতে ইচ্ছা করে। আর দেখো 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 এখানে কিছুটা সিদ্ধ উঠিয়ে রেখেছি, কারণ খেতে ভালো লাগে, তাই না? ফাইনালি ঘর পরিষ্কারও ডান, আর আমার রান্না হতে গিয়েছে, তাও পরিষ্কার ডান। এই যে দেখো রান্না লাস্টে গোলমরিচ, এই গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, মানে বন্ধ করে দিয়েছি গ্যাসটা, এখন ঢেকে দেবো এটাকে। এই ঘরও পরিষ্কার হয়ে গিয়েছে, মানে বাবুর খাবার ঢাকা আছে। তো আমরা খাওয়া দাওয়া আগেই করে ফেলেছিলাম, তাই খাওয়া দাওয়ার আর কোনো ব্যাপার ছিল না, বাবুকে খাইয়ে নিই আর দিয়ে নিয়ে এখানে শুতে চলে আসি। বাট ও যেহেতু ঘুম থেকে উঠেছে, তাই দেখো মানে কেমন দুষ্টু ভগবান জানে, নিজে মারবে নিজে লাগবে, বাট তাও কাঁদবে না, আর তুমি যদি একটু লাগিয়ে দাও হ্যাঁ হ্যাঁ স্টার্ট। যাই হোক, এখানে খেলছিল, বদমাশি করছিল, আর এখানে আমি ওকে লাগাচ্ছিলাম একটু বেশি করে। পায়ে লাগছে কিন্তু ওর। ওই গরু, ওই গরু, ওই গরু রাগ কত ওটা পিদ্দির। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার, চলো বাই।